যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমলনামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি, আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম 5টি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। সহিহ ইবনে হিব্বানের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, উমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্ন ভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না। তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? সাহাবীদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন। তারা আমাদের মতো দুনিয়াদারিতার কম্পিটিশন করতেন না, তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেক আমল করে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো সাহাবীদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠকারীদেরকে একই রকম সওয়াব দান করবেন। ভাইরা আমার, আবারও বলছি, এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে, পাঠা তা নয়। তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন, বিনিময় পাবেন, আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন। তাহলে একটি আমল আমরা পেলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 বারও বর্ণিত হয়েছে। সেটা আমরা অনেকে করি, আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবি উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে, উদ্দেশ্য মানুষকে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, অথবা কোরআন নিজে শিখবে, এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায়, এই যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহরামকারী, হজ আদায়কারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে 3টা আমল পেলাম। 3 নম্বর আমল হলো যে যদি কেউ মসজিদে জ্ঞান অর্জন করার জন্য যায়,
কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যায়। তাবরানী শরীফে এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খায়রা ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। কোন ব্যক্তি যদি মসজিদে যায় কোরআন হাদিসের কোন জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষকতা করবার জন্য, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন একটা হজের সওয়াব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ। সুবহানাল্লাহ, অপূর্ণ না, পরিপূর্ণ হজের সওয়াব দান করবেন। তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মক্তবে যায় এটাই যথেষ্ট নয়। মসজিদে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন, আমরা সেগুলোতে শামিল হওয়ার জন্য যাব, এর মাধ্যমে হজের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, মসজিদে কেউ 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বের হলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সওয়াব এনে দেয়। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম পরিহিত হজ আদায়কারী হাজী সাহেবের মতো বিনিময় আল্লাহ তাআলা মসজিদে নামাজের উদ্দেশ্যে, ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন। মা বোনরা একই সওয়াব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহরাম পুরুষদেরকে, তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে, ছেলেকে, স্বামীকে, ভাইকে, বাবাকে যদি মসজিদে তারা পাঠান, একই সওয়াব তারাও লাভ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটাও করার তৌফিক দান করুন। 5 নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা। এই সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস বর্ণিত হয়েছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার ইবাদত বন্দেগী যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে পরামর্শ দিয়েছেন, তোমার মা বাবা, তুমি যদি তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের শুশ্রূষা করো, তাদের প্রতি ইহসান করো, তাদের যে কোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব দান করবেন। তাহলে ভাইরা, আমরা দেখলাম 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 অথবা 34 বার আল্লাহু আকবার যে কোনটা করলেই হবে। এই আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পাবো ইনশাআল্লাহ। ফজর নামাজের জামাত আদায় করার, ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার 15-20 মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দ্বীন শিক্ষা এগুলোর মধ্যে মাশগুল থেকে এরপরে উঠে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তাআলা হজের সওয়াব দান করবেন এবং উমরারও সওয়াব দান করবেন। আর 3 নম্বর হলো মসজিদে যদি কেউ দ্বীন শিক্ষার জন্য বা দ্বীন শেখাবার জন্য যায়, তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করবেন। 4 নম্বর হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে বের হয়, মসজিদের দিকে যায়, আল্লাহ তাআলা তাকে ইহরামকারী, সাদা কাপড়ে ইহরাম পরে লব্বাইক রত হাজী হজ করে যে সওয়াব পায়, আল্লাহ তাআলা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সেই সওয়াব দান করেন। এবং 5 নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি। ভাইরা আমার, এই 5টা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি, কিন্তু এই সওয়াব লাভের আশা আমরা করি না। আজ থেকে আমরা এই সওয়াব লাভের আশা করব ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজের সওয়াব লাভ করব। আবার যখন এশরাকের নামাজ পড়বেন, ফজর নামাজের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার করে, তখন আপনি আল্লাহর কাছে হজের সওয়াব পাবেন, সে আশা রাখবেন। আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন, এই আশা রাখবেন যে আল্লাহ হজের সওয়াব দিবেন, পূর্ণাঙ্গ হজ। আবার যখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়তে যাবেন, যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন, আশা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে না ওয়াদা রয়েছে, অতএব আমি এই নামাজে যে যাচ্ছি, নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবেই, আল্লাহর কাছে সওয়াব পাবো, এর পাশাপাশি এই যে যাচ্ছি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি হজ ইহরামকারী ব্যক্তি, ইহরামরত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সওয়াব আমি লাভ করব। এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব। আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো এই আশায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন ইনশাআল্লাহ। সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। তাহলে হজ উমরা যারা করতে পারছি না, তারা হজ উমরা করার জন্য সচেষ্ট থাকবই, তার পাশাপাশি এই আমলগুলো করলে হজ উমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে। আর মনে রাখবো, এই আমলগুলো করে আপনি হজের সওয়াব পাবেন ঠিক আছে, কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে, ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না। ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো, সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।